নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে 2 নম্বর শ্রেণী হলো সমস্ত সাহাবায়ে কেরাম। ও মেরে মুহতারাম ভাইও, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের জন্য রহমত কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম যেন নিকাদের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি, আমার সাহাবায়ে কেরাম কান্নুজুম, আসমানের তারকারাজির মতো। আসমানের তারকার যেমন কোনো দোষ নাই, আমার সাহাবায়ে কেরামের কোনো দোষ নাই। সুতরাং শোনো, আমার সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। ও আমার উম্মতেরা শোনো, তোমরা দুনিয়ার মধ্যে যতদিন বসবাস করবা, তোমরা আমার সাহাবীদের পথকে তোমরা আঁকড়ে ধরবা, তোমরা কখনো গুমরা হইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম, তোমরা তাদের অনুসরণ করো, তাদের কথা মতো চলো। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা মানলাম, খুলাফায়ে রাশিদিনের কথা মানলাম, আমরা যদি সমস্ত সাহাবীদের কথা মানি আমাদের কি ফায়দা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবিআইহিম ইকতাদাইতুম, যদি তোমরা তাদের অনুসরণ করে, তাআত করে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইহতাদাইতুম, অর্থাৎ তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। हर लहज़ा मोमिन की नहीं शान नहीं यान, हर लहज़ा मोमिन की नहीं शान नहीं यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारी क़हारी क़ुद्दूसी जबरूत, गफ्फारी क़हारी क़ुद्दूसी जबरूत, ये चार अनासिर तो बनता है मुसलमान, ये चार अनासिर तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदे खाकी, हमसाया जिब्रील अमी बंदे खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। अल्हम्दुलिल्लाह। রংপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতি সাহেব হযরত উলামা ইকরাম, অত্র এলাকার মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলেজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম রব্বে কায়নাত রব্বুল জালাল ওয়াল ইকরামের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মায়া করে, দয়া করে দুনিয়াবি সমস্ত কাজ কাম থেকে ফারুক করে রব্বুল আলামিন দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা করার ও শোনার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর পাঠ করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এটি আমাদের কাছে এই পিন্ডাল হওয়ার পূর্বে মুহূর্তে মাঠ ছিল। যখনই এখানের মধ্যে থেকে কোরআন ও হাদিসের আলোচনা শেষ হয়ে যাবে, আবার পূর্বের মতো মাঠ হয়ে যাবে। কিন্তু রসুল আরবি, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হবে, যতক্ষণ পর্যন্ত একটি জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হবে, সেই জায়গাটুকু আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে আমাদের সবার সুপরিচিত আয়াত কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত পাঠ করেছি। रसूल अरबी मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर असंख्य अगणित हादिसेर भाण्डार थेके एक टुकरा हादिस शरीफ पाठ करेছি।
যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে নির্দিষ্ট সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি যে আয়াত কানা তিলাওয়াত পাঠ করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আলমের জন্য রহমত। এবার আপনারাই বলুন, পৃথিবীর মধ্যে কত রকমের প্রাণী আছে, পৃথিবীর মধ্যে কত রকমের জানোয়ার আছে, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের জিনিস সৃষ্টি করেছেন, তার সঠিক তথ্য কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সব কিছুর সঠিক তথ্য জানেন। আলিমুল গায়ব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু জানিয়েছেন নবীজি তাই জেনেছেন। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের আকীদা হলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না। মুহতারাম হাজিরিন ইকরাম, এবার আসুন, আমার আপনার নবী কাদের জন্য রহমত? পৃথিবীর মধ্যে আসমান একটি জগৎ, আমার নবী আসমানের জন্য রহমত। জমিন একটি জগৎ, আমার নবী জমিনের জন্য রহমত। নদী একটি জগৎ, আমার নবী নদীর জন্য রহমত। সাগর একটি জগৎ, আমার নবী সাগরের জন্য রহমত। ঠিক তেমনিভাবে জিন জাতি একটি জগৎ, আমার নবী জিনদের জন্য রহমত। ফেরেশতা একটি জগৎ, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনিভাবে আমাদের সমস্ত মানব জাতির জন্য রহমত। সবাই চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এবার আপনারাই বলুন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব কারা? পৃথিবীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বশ্রেষ্ঠ মানব হলেন সাহাবায়ে কেরাম। মানুষদের মধ্যেও আবার বিভিন্ন প্রকার রয়েছে। মানুষদের মধ্যে কেউ বাবা, মানুষদের মধ্যে কেউ মা, মানুষদের মধ্যে কেউ শিক্ষক, মানুষদের মধ্যে কেউ ছাত্র, মানুষদের মধ্যে কেউ ইমাম, মানুষদের মধ্যে কেউ মুয়াজ্জিন, মানুষদের মধ্যে কেউ মুফতি, মানুষদের মধ্যে কেউ সাহাবায়ে কেরাম, মানুষদের মধ্যে কেউ খুলাফায়ে রাশিদিন, মানুষদের মধ্যে মুমিন, মানুষদের মধ্যে কাফির, মানুষদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এবার এক কথায় হলো আমার নবী কাদের জন্য রহমত? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি এমন একজন নবী দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, যেই নবী মানুষদের জন্য যেমন রহমত, সেই নবী জিনদের জন্য রহমত, সেই নবী ফেরেশতাদের জন্য রহমত, সেই নবী আসমানের জন্য যেমন রহমত, জমিনের জন্য রহমত। সবাই চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, সাহাবীদের মধ্যেও আবার দুই ধরনের সাহাবায়ে কেরাম। সাহাবীদের মধ্যেও কিছু শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম আছেন, তাদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। আজকে শুধুমাত্র আপনাদের সামনে আমার আপনার নবী মানুষদের জন্য কেমনে রহমত হলেন সেইটুকুর আলোচনা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে ভবিষ্যতে তৌফিক দান করেন, আমার আপনার নবী অন্যান্য জাতিদের জন্য কেমনে রহমত ইনশাআল্লাহ আলোচনা করব। মানুষদের মধ্যে এক নম্বর শ্রেণী হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু মর্যাদা বাড়িয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো মর্যাদা দান করেছেন। তাদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন কারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সাহাবীদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। তাদের পরিচয় দেওয়া সম্ভব নয়, সুতরাং কবিতা করে আপনাদের সামনে তাদের পরিচয় তুলে ধরছি। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा,
दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। এই হলো খুলাফায়ে রাশিদিনের সংক্ষিপ্ত পরিচয়। মুহতারাম হাজিরিন ইকরাম, আমার আপনার নবী খুলাফায়ে রাশিদিনের জন্য কেমন রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنه فسيرى اختلافا كثيرا। और मेरे मुहतरम भाइयों, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বহুত নবী দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। তিনিও দুনিয়ার মধ্যে এসে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে আবার নিয়ে গেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে আবার নিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো শুনো আমার উম্মতেরা, সমস্ত নবীদের মতো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলাম। তাদের মতো আমিও আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু শুনো শুনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তখন তোমাদের মধ্যে অনেক মতানৈক্য দেখা দিবে। কেউ নামাজের মধ্যে হাত বাঁধবে নাভির উপরে, আবার কেউ না হাত বাঁধবে নাভির নিচে। ও মেরে মুহতারাম ভাইয়ো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। কেউ তারাবির নামাজ পড়বে 20 রাকাত, আবার কেউ তারাবির নামাজ পড়বে 8 রাকাত। ও মেরে মুহতারাম ভাইয়ো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো শুনো, তোমাদের মধ্যে অনেক মতানৈক্য দেখা দিবে, তখন তোমরা কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো উম্মতেরা, আমি তোমাদের জন্য 2টি ফর্মুলা দিয়ে গেলাম। যদি তোমরা এই 2টি ফর্মুলা আঁকড়ে ধরতে পারো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তোমাদের মধ্যে অনেক মতানৈক্য দেখা দিবে। কেউ নামাজের মধ্যে হাত বাঁধবে নাভির উপরে, কেউ বাঁধবে বুকের উপরে, আবার কেউ নবীজিকে সালাম দিবে দাঁড়িয়ে, আবার কেউ সালাম দিবে বসে। তখন তোমরা কি করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য 2টি ফর্মুলা। 1 নম্বরে ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো শুনো, 1 নম্বর ফর্মুলা হলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য 2 নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। তোমাদের জন্য 2 নম্বর ফর্মুলা হলো আমার সুবতপ্রাপ্ত সাহাবীদের পথকে তোমরা আঁকড়ে ধরবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যেই সমস্ত উম্মতেরা
আমার সুপথপ্রাপ্ত সাহাবীদের পথকে আঁকড়ে ধরবা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটি জিনিস বেশিভাবে আঁকড়ে ধরো, যেই সমস্ত আমার উম্মতেরা দুইটি জিনিস আঁকড়ে ধরবে তারা কখনো গুমরাহ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবাল্লাহ, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুতরাং কোরআন শরীফকে তোমরা আঁকড়ে ধরো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা করো, আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন তোমরা তা পরিহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর হলো আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হইতে পারবে না। এজন্য আমাদের উচিত হলো যখনই আমাদের সামনে কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দিবে যে আমরা এটি কাজ করব নাকি অন্য কাজ করব, তখন আমাদের জন্য উচিত হলো একজন সুদক্ষ মুহাদ্দিস মুফতি ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা যাচাই বাছাই করে তার উপর আমল করা। আমরা যদি তার উপর আমল করতে পারি ইনশাআল্লাহুল আজিজ মৃত্যু পর্যন্ত আমাদেরকে শয়তান ইবলিস কখনো গুমরাহ করতে পারবে না। ও মেরে মুহতারাম ভাইও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য দুই নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমার সুবতপ্রাপ্ত সাহাবীদের পথকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাইবা। সুতরাং এই হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুপথপ্রাপ্ত বলে গেছেন। এবার আপনারাই বলুন, নবীজি যেই সমস্ত ব্যক্তিদেরকে সুপথপ্রাপ্ত বলেছেন তারা জান্নাতি নাকি জাহান্নামী? অবশ্যই তারা জান্নাতি। যেই সমস্ত ব্যক্তিরা জান্নাতি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে গেছেন। সুতরাং অবশ্যই তাদের পথকে আমাদের অনুসরণ করা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নির্ধারিত বিষয়। এজন্য মুহতারাম হাজিরিন کرام, এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী প্রথম শ্রেণীর মানুষ খুলাফায়ে রাশিদিনের জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে দুই নম্বর শ্রেণী হলো সমস্ত সাহাবায়ে کرام। ও মেরে মুহতারাম ভাইও, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের জন্য রহমত কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, আমার প্রত্যেক সাহাবায়ে کرام যেন নিকাদের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি, আমার সাহাবায়ে کرام কান্নুজুম, আসমানের তারকারাজির মতো। আসমানের তারকার যেমন কোনো দোষ নাই, আমার সাহাবায়ে کرامের কোনো দোষ নাই। সুতরাং শোনো, আমার সমস্ত সাহাবায়ে کرام জান্নাতি। ও আমার উম্মতেরা শোনো, তোমরা দুনিয়ার মধ্যে যতদিন বসবাস করবা তোমরা আমার সাহাবীদের পথকে তোমরা আঁকড়ে ধরবা, তোমরা কখনো গুমরাহ হইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম, তোমরা তাদের অনুসরণ করো, তাদের কথা মতো চলো। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা মানলাম, খুলাফায়ে রাশিদিনের কথা মানলাম, আমরা যদি সমস্ত সাহাবীদের কথা মানি আমাদের কি ফায়দা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবি আইয়িহিম ইকতাদাইতুম, যদি তোমরা তাদের অনুসরণ করে তাআত করে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইহতাদাইতুম, অর্থাৎ তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। দুনিয়ার মধ্যে একজন মুমিন আর মুসলমানের জন্য হেদায়েত অবস্থায় মৃত্যুবরণ করার চাইতে অন্য কোনো জিনিস পৃথিবীর মধ্যে দামি হইতে পারে না। এজন্য আমরা যারা মুসলমান মুমিন, আমাদের জন্য দুনিয়ার সব চাইতে সম্পদ, দুনিয়ার সব জিনিসের চাইতে অত্যন্ত মূল্যবান জিনিস হলো আমাদের ঈমান। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সমস্ত সাহাবীদের পথকে আঁকড়ে ধরো, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের পথকে আঁকড়ে ধরার কথা বলেছেন। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী সমস্ত সাহাবীদের জন্য রহমত। পড়ুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন کرام, আমার আপনার নবী মানুষের মধ্যে 3 নম্বর শ্রেণী হলো মুত্তাকি বান্দা। আমার আপনার নবী মুত্তাকিদের জন্য রহমত। কেমনে? ও মেরে মুহতারাম ভাইও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিদের জন্য রহমত কেমনে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা শোনো, মান আদালি ওয়ালিয়া, দুনিয়ার মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা আমার ওয়ালিদের সঙ্গে মুত্তাকিদের সঙ্গে দুশমনি করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ আযানতুহু বিল হারাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুত্তাকি বান্দাদের পক্ষ নিয়া যেই সমস্ত ব্যক্তিরা মুত্তাকিদের সঙ্গে দুশমনি করবে, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন ইকরাম, এবার আপনারাই বলুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির সঙ্গে যুদ্ধ করেন, সেই ব্যক্তির অবস্থা কি হবে? সুতরাং আমাদের জন্য উচিত হলো মুত্তাকিদের সঙ্গে আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ করা, মুত্তাকিদেরকে আমরা বন্ধু বানানো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু, যেই সমস্ত ব্যক্তিরা মুত্তাকিদের সঙ্গে আল্লাহর ওয়ালাদের সঙ্গে দুশমনি করবে, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ করব। মুহতারাম হাজিরিন ইকরাম, যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সঙ্গে অনেক কাফের বেঈমান মুশরিকরা যুদ্ধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দুশমনি করেছে, আল্লাহ তাআলা নদীর মধ্যে ডুবিয়ে কাদা মুখের মধ্যে ভরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন ইকরাম, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দুশমনি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মান দুনিয়ার মধ্যে উঁচু করে দিয়েছেন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন ইকরাম, আবু জাহল, উতবা, শাইবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য দুনিয়ার মধ্যে অনেক পায়তারা করেছে। আল্লাহ তাআলা মুহাম্মদের নাম দুনিয়ার মধ্যে উঁচু করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোনো কাফের বেঈমানও একটি ব্যক্তির নাম আবু জাহেল না। কারণ হলো আবু জাহেলের উপর আল্লাহ তাআলার লানত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। মুহতারাম হাজিরিন ইকরাম, 1400 বছর পূর্বের কথা বলে কি লাভ হবে? আমাদের সামনে একটি বিষয় দৃশ্যমান। গত বছর, 1 বছর পূর্বে আমাদের সামনে আমাদের বর্তমান সরকারের আগের সরকার শেখ হাসিনা আমাদের অনেক উলামা ইকরামদেরকে নির্দোষ অবস্থায় জেলের মধ্যে ভর্তি করে তাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহিকে কষ্ট দিয়েছে, আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি কষ্ট দিয়েছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কষ্ট পেয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তাকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে ইন্ডিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। এটি হলো উলামা ইকরামের লানত, উলামা ইকরামের লানত, সমস্ত গোটা মুসলিম জাতির লানত। এজন্য আমাদের জন্য শিক্ষা হলো, আমাদের জন্য উচিত হলো দুনিয়ার মধ্যে কোনো আমল করতে পারি আর না পারি, কখনো কোনো আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশমনি করব না, কখনো কোনো উলামা ইকরামদের সঙ্গে দুশমনি করব না, কখনো কোনো মুত্তাকি বান্দাদের সঙ্গে দুশমনি করব না। সুতরাং মুহতারাম হাজিরিন ইকরাম, এই হাদিস দ্বারা বোঝা যায় আমার নবী মুত্তাকিদের জন্য রহমত। ও মেরে মুহতারাম ভাইও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে 4 নম্বর শ্রেণী হলো মুমিন বান্দা। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াতুফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার তাওয়াফ করতেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে বললেন, হে কাবা, মা আতিয়াবাকি, হে কাবা তোমার গ্রান বড়ই না সুগন্ধি, ওয়া মা আতিয়াবা রিহাকি, হে কাবা শোনো শোনো তোমার গ্রান বড় সুগন্ধময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাবা শোনো, মা আযমাকি, তোমার মান অনেক বেশি, ওয়া মা আযমা হুরমাতাকি, তোমার মান তোমার সম্মান পৃথিবীর মধ্যে অনেক বেশি। কিন্তু শুনো শুনো হে কাবা, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে বলছেন, হে কাবা শোনো, যদিও পৃথিবীর মধ্যে তোমার মান অনেক বেশি, কিন্তু কাবা তুমি কি জানোনি তোমার চাইতে পৃথিবীর মধ্যে অনেক সম্মানী জাতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই তার জবাব দিয়ে বলেন, হে কাবা শোনো, যদিও পৃথিবীর মধ্যে তোমার মান অনেক বেশি, যদিও পৃথিবীর মধ্যে তোমার সম্মান অনেক বেশি, কিন্তু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একজন জাতি সৃষ্টি করেছেন, এমন এক জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, সেই জাতি তোমার চাইতেও বেশি দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাবা শোনো, লা হুরমাতুল মুমিনি
আ'যামু ইনদাল্লাহি হুরমাতাম মিন কিমালিহি ওয়া দামিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাবা শোনো, যদিও তোমার মান অনেক বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার চাইতে হাজার কোটি গুণ বেশি একজন মুমিনের দাম। এজন্য মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ তাআলার দরবারে প্রকৃত মুমিন যেই ব্যক্তি, প্রকৃত মুমিন যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার দরবারে মুমিনের মান এমন যে হুরমাতাম মিন কিমালিহি ওয়া দামিহি। হে কাবা, তোমার চাইতেও আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি গুণ বেশি দাম একজন মুমিনের। সুতরাং মুহতারাম হাজিরিন ইকরাম, এই হাদিস থেকেও বোঝা যায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনদের জন্য রহমত। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে 5 নম্বর শ্রেণী হলো উলামায়ে কেরাম। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদের জন্য রহমত কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি মাকামে মাহমুদ দান করবেন তাহাজ্জুদের বদৌলতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ দান করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মাহমুদের মধ্যে দাঁড়ায়া গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি যে সুপারিশ করব, আমার সুপারিশকে শাফাআতে কুবরা বলা হয়। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো 3 গুণ মানুষকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো আল-আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীর উপরে যেই সমস্ত ব্যক্তিরা সুপারিশ করবে তাদের 1 নম্বর দল হলো সমস্ত আম্বিয়া کرام। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত নবী کرام সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, 2 নম্বর হলো আল উলামা। 2 নম্বর হলো উলামায়ে کرام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা শোনো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে আমার সমস্ত উলামায়ে کرام আল্লাহর কাছে সুপারিশ করবে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, قال النبي صلى الله عليه وسلم কুন আলিমান, তুমি আলিম হয়ে যাও। ও মেরে মুহতারাম ভাইও, আপনারা বলবেন, হুজুর আমরা আলিম হতে পারি নাই, আমরা কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুতাআল্লিমান, তুমি আলেমদের ছাত্র হইয়া যাও। ও মেরে মুহতারাম ভাইও, আমাদের মধ্যে অনেক বয়স হয়ে গেছে, আমরা তো ছাত্র হতে পারবো না, আমরা কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের 3 নম্বর কাজ হলো আও মুস্তাঈনান, তোমরা উলামায়ে কেরামদেরকে সাহায্য করো। ও মেরে মুহতারাম ভাইও, আমরা অনেক মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের সম্পদ নাই, আমরা কেমন করে তাদেরকে সাহায্য করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ছাত্র হতে পারলা না, তুমি উলামায়ে কেরাম হইতে পারলা না, তোমার টাকা নাই, পয়সা নাই, তাদেরকে সাহায্য করতে পারবে না। তোমার জন্য আরেকটি রাস্তা হলো আও মুহিব্বান, তুমি উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করো, কিন্তু সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু সাবধান, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5ম নম্বর হইও না, অর্থাৎ তোমরা আলেম বিদ্বেষী হইও না, উলামা বিদ্বেষী হইও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যদি আমরা আলেম বিদ্বেষী হই, যদি আমরা উলামা বিদ্বেষী হই, আমাদের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাহলিক, তোমরা ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতের মধ্যেও ধ্বংস হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন کرام, আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রকমের রাস্তা বাতলিয়ে দিয়েছে। আপনি আলিম হয়ে যান, আলিম হতে পারবেন না, ছাত্র হয়ে যান, ছাত্র হওয়ার সময় নাই, আপনি তাদেরকে সাহায্য করুন। আপনার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিচ্ছু নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাদেরকে সাহায্য করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান,
ও আমার উম্মতরা শোনো, আলিম হতে পারো নাই কোনো অসুবিধা নাই, ছাত্র হইতে পারো নাই কোনো অসুবিধা নাই, তোমরা তাদেরকে সাহায্য করতে পারো নাই কোনো অসুবিধা নাই। ও মেরে মুহতারাম ভাইও, কিন্তু আমার একটি আবদার হলো, আমি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একটি কথা হলো উম্মতরা শোনো, তোমরা কখনো আলেম বিদ্বেষী হইও না, তোমরা কখনো উলামা বিদ্বেষী হইও না। এজন্য মুহতারাম হাজিরিন کرام, আমাদের সামনে ইতিহাস সামনে চলে আসছে, যুগে যুগে যত ব্যক্তিরা উলামা ইকরামদের সঙ্গে দুশমনী করেছে, নবীদের সঙ্গে দুশমনী করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত আর বঞ্চিত করে দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন کرام, আমাদের জন্য শিক্ষা নেওয়া উচিত, আমরা কি করছি আর কি করব, আমরা আমল করছি বা কি আর করবই বাকি। এজন্য আমাদের উচিত হলো সময় থাকতে সময়ের কদর করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সারা জীবন ক্রন্দন করে গেছে, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে ক্রন্দন করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন کرام, আমার আপনার মান, আমার আপনার সম্মান, আমার ইজ্জত, আমার হুরমত আল্লাহ তাআলার দরবারে কাবার চাইতেও বেশি। পৃথিবীর মধ্যে এমন কোন ঘর নাই যে এই ঘর কাবার চাইতেও দামি। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কাবাকে দামি বানিয়েছেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যদিও কাবা দামি কিন্তু কাবার চাইতেও বেশি, পড়ুন সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান শুনো শুনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে 6 নম্বর শ্রেণী গুনাহগার। আমার আপনার নবী গুনাহগারদের জন্য রহমত কেমনে কেমনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। যখন বিচার কার্য শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এক গুরু মানুষকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন, আর এক গুরু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গার মধ্যে দাঁড়াবেন আর কিয়ামতের মাঠের দিকে তাকাবেন, আমার কোনো গুনাহগার উম্মতকে দেখা যায় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখবেন, মাঠের এক পাশের মধ্যে কিছু উম্মতদেরকে দেখা যায়, তারা কান্না করতেছে, আশপাশের মধ্যে কোনো মানুষ নাই যারা তাদেরকে সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এই যে কিছু মানুষদেরকে দেখা যায় ওরা কারা? ফেরেশতারা বলবে, ও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো শোনো, দুনিয়ার মধ্যে ওরা গুনাহ করেছে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলে নাই, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের জন্য বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন, হায় আল্লাহ, দুনিয়ার মধ্যেই তো আপনি আমাকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়েছিলেন, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আপনার কাছে কিছুই চাই নাই। আপনিই তো বলেছিলেন, হে বন্ধু মুহাম্মদ, আমি প্রত্যেক নবীদেরকে এক একটি অফার দিয়েছিলাম, সব নবী দুনিয়ার মধ্যে অফারটি কাজে লাগিয়েছেন, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফারটি দুনিয়ার মধ্যে কাজে লাগান নাই। আপনি বলছিলেন কিয়ামতের ময়দানে কাজে লাগাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, আপনি আমাকে এই অফার দিয়েছিলেন, আমি এই মুহূর্তে বললাম, আমার যে অফারটুকু আপনি দিয়েছিলেন আমি এই মুহূর্তে বললাম, আপনি আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এজন্য মুহতারাম হাজিরিন کرام, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার সমস্ত উম্মতের জন্য কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। এজন্য আমার ভাইরা, দুস্থ বুজুর্গ শুনেন, আমাদের উচিত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আর সুপারিশের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের জন্য কিছু কাজ আছে। এজন্য কবি বলেন, সুন্নতে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, সুন্নতে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, রওজা মেরে आंखों में है काबा मेरे दिल में, রওজা মেরে आंखों में है काबा मेरे दिल में। अल्लाह रब्बुल आलमीन का दिखानो जाए ना, नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के लुकानो जाए ना, अल्लाह रब्बुल आलमीन तकिन कलबे, नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तकिन बदने, अल्लाह तकिन कलबे, नबी तकिन बदने। আল্লাহ রাব্বুল আলামিনকে সারা পৃথিবীর মানুষ মিলেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে পারবে না, সারা পৃথিবীর মানুষ মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুকাইতে পারবে না। ও মেরে মুহতারাম ভাইও, কেমনে কেমনে আমরাই তো জানি নবীজি হাজির নাজরিনা,
তাহলে নবীজিকে কেমনে দেখানো যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যখন রাস্তার দিকে হাঁটো, আমি নবীজির সুন্নত তরিকা মতো হাঁটো, আমি নবীজি তোমার সঙ্গে থাকি। তোমার গালের মতো যখন দাঁড়িয়ে রাখো, আমি নবীজির সুন্নত জিন্দা হয়ে যায়। সেই জিন্দার মধ্যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যখন ঘরের মধ্যে চলে যাও, আমি নবীজির সুন্নত তরিকা মতো ঘরের মধ্যে চলে যাও, ঘরের মধ্যে প্রবেশ করার দোয়াটি পড়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, তুমি যখন ঘর থেকে বাহির হইবে, আমি নবীজির সুন্নত তরিকা মতো তুমি বাহির হয়ে যাও, তুমি পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যেই সমস্ত ব্যক্তিরা আমার সুন্নত মতো আমল করবে, আমার সুন্নত তরিকা মতো জীবন গঠন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমার এই সমস্ত আঙ্গুল যেমন করে একটি আঙ্গুল আর একটি আঙ্গুলের কাছে থাকবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম, আমার সেই সমস্ত উম্মত জান্নাতের মধ্যে আমার ঠিক সেই পরিমাণ কাছের মধ্যে থাকবে। এজন্য আপনারাই বলুন, আমরা সবাইকে জান্নাতের মধ্যে নবীজির কাছে থাকতে চাই কি না চাই না? আমাদের সবার উচিত হলো আমরা এমনভাবে আমল করব যাতে জান্নাতের মধ্যে গিয়েও আমরা নবীজির কাছে থাকতে পারি, নবীজির পাশে আমাদের স্থান হয়, নবীজির পাশে আমাদের ঘর হয়, নবীজির পাশে আমাদের বাসস্থান হয়। মুহতারাম হাজিরিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট আমলগুলোকে যদি আমরা আমল করতে পারি, কিয়ামতের ময়দানে আপনার সামনে সেই আমলগুলোকে বিপুল পরিমাণ সওয়াবের মাধ্যমে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। আর আপনি আফসোস করবো, হায় হায়, যদি আমি আরো বেশি আমল করতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলার দরবারে আমার আমল, আমার সওয়াব, আমার নেক আরো বেশি বৃদ্ধি পাইত। এজন্য মুহতারাম হাজিরিন ইকরাম, সময় থাকতে আমাদের সময়ের কদর করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, তুমি যখন বাজারের মধ্যে যাইবা, বাজারে যাওয়ার সময় ডান রাস্তার ডান দিকে হাঁটো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে। তুমি যখন বাজারের মধ্যে যাইবা, বাজারের মধ্যে যাওয়ার পরে গুনাহ হয় নাকি? হা 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 হা, বাজারের মধ্যে গুনাহ হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো উম্মতেরা, তোমরা যখন বাজারের মধ্যে যাইবা, আমি নবীজির সুন্নত তরিকা মতো যাইবা, বাজারের দোয়াটি পড়ে নিবা, বাজারের মধ্যে জরুরত শেষ করে সঙ্গে সঙ্গে বাজার থেকে বাহির হইয়া যাইবা, আমি নবীজির সুন্নত মতো বাজারের মধ্যে প্রবেশ করবা, নবীজির সুন্নত তরিকা মতো আবার বাহির হয়ে যাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটিও আমার সুন্নত। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার স্বামীগণ, তুমি তোমার স্ত্রীকে আদর করো, স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করবে, সন্তানকে তুমি সময় দাও, এটিও সুন্নত। সন্তান তার বাবাকে সময় দিবে, সেটিও সুন্নত। স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, সেটিও সুন্নত। যুবক তুমি বৃদ্ধকে সালাম দিবা, সেটিও সুন্নত। বৃদ্ধ তুমি যুবককে সালাম দিবা, সেটিও সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার দিকে হাঁটে, ছোট্ট ছোট্ট বালকদেরকে পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বালকদেরকে সালাম দিয়েছেন। আমাদের জন্য উচিত হলো ছোট্ট ছোট্ট বালকদেরকে সালাম দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যেই সমস্ত ব্যক্তিরা মহব্বত করবে, আমল করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই সমস্ত ব্যক্তিরা আমি নবীকে মহব্বত করবে, তার ঠিকানা, তার বাসস্থান সরাসরি জান্নাতের মধ্যে হবে। এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, আমরা তো রাস্তার দিকে হাঁটি, সালাম এমন একটি আমল, সালাম এমন একটি আমল, সালাম দেওয়ার জন্য আপনার অজুর প্রয়োজন হয় না, সালাম দেওয়ার জন্য পাক হওয়ার প্রয়োজন নাই। আপনি প্রস্রাব করে চলে আসছেন, আপনি ঘর থেকে বাহির হয়েছেন, আপনার অজু নাই, আপনি সালাম করেন, সালামের জন্য অজুর প্রয়োজন নাই, সালামের জন্য আপনার পবিত্র হওয়ার প্রয়োজন নাই। এটি সবচেয়ে সহজ আমল। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে সালামের বড় অভাব, আমাদের মধ্যে সালামের বড় অভাব। আমরা কাউকে কেউ সালাম করি না। রাস্তার দিকে যুবক হাঁটে, সে মোবাইল টিপে টিপে রাস্তার দিকে হাঁটে, কখনো বৃদ্ধ তার পাশ দিয়ে কাটে যাচ্ছে, বৃদ্ধকে সালাম দেয় না। বৃদ্ধ বাবারা, আপনাদের কাছে আমার আবদার হলো, আপনারা যুবক ভাইদেরকে সালাম করবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি একবার, দুইবার, তিনবার সালাম করবেন,
দেখবেন 4 নম্বর বার যুবককে আপনাকে সালাম করতে হবে না, 100 বার। আর কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যুবক আপনার পাশ দিয়ে যখন যাবে, আপনাকে সালাম না দিয়ে সেই যুবক পাশ কাটবে না। আপনি আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ সমাজের মধ্যে সালাম প্রচার হয়ে যাবে। শুধু আমল শুনলে হবে না, শুধু বয়ান শুনলে হবে না। যদি আমাদের মধ্যে আমল না থাকে, যদি আমাদের মধ্যে এই সমস্ত সুন্নতের পাবন্দি না থাকে, হয়তো কিয়ামতের ময়দানে হাজির হব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবো না। যেই সমস্ত উম্মতেরা নবীজির উম্মত হয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, কিন্তু নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত হবে না, তার মতো হতভাগা, তার মতো লাঞ্ছিত ব্যক্তি, তার মতো দেখতো নিকৃষ্ট ব্যক্তি কিয়ামতের ময়দানে আর কেউ হতে পারবে না। এজন্য ভাইরা, দুস্থ বুজুর্গ, আমাদের জন্য উচিত হলো আমরা প্রত্যেকটা মুহূর্ত নবীজির সুন্নতকে আঁকড়ে ধরা। মুহতারাম হাজিরিন ইকরাম, বলতেছিলাম আমার আপনার নবী গোটা জাতির জন্য রহমত, বিশেষ করে আমার আপনার নবী মানুষদের জন্য কেমনে রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা ইকরামদের জন্য রহমত। আমার আপনার নবী কুরআনের হাফেজ, যেই সমস্ত ব্যক্তিরা আমার আপনার নবী হাফেজদের জন্য রহমত পড়ুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আল কোরআন, যেই সমস্ত ব্যক্তিরা কোরআন পাঠ করবে, কোরআনের হাফেজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত বস্তুকে হালাল বলেছেন, তাকে হালাল হিসেবে মান্য করবে। যেই সমস্ত ব্যক্তিকে, যেই সমস্ত বস্তুকে রব্বুল আলামিন হারাম করেছেন, যেই সমস্ত হাফিজ কোরআন হারামকে হারাম মানবে, হালালকে হালাল মানবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, এই সমস্ত উম্মতেরা, সেই সমস্ত হাফিজ কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের বাসস্থান হবে জান্নাত। এজন্য পৃথিবীর মধ্যে হাফেজদের মান আছে, হাফেজদের মান দুনিয়ার মধ্যে আছে, হাফেজদের মান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। এজন্য আমাদের যাদের ছেলে মেয়ে আছে, আমাদের যাদের নাতনি নাতনি আছে, আমাদের সবার জন্য উচিত হলো একটি নিয়ত করা, যে আজ থেকে আপনি নিয়ত করেন, এই মুহূর্তে নিয়ত করেন, যদি আপনার ছেলে থেকে ছেলেকে হাফেজ বানান, যদি আপনার ছেলে না থাকে আপনার ভাইকে হাফেজ বানান, যদি ভাই না থাকে আপনার চাচাতো ভাইকে হাফেজ বানান, যদি আপনার বংশের মধ্যে কোনো একজন ব্যক্তিকে হাফেজ বানানোর প্রয়োজন হয়, কমপক্ষে একটি বংশের মধ্যে আপনার একজন ব্যক্তিকে হাফেজ বানান। দেখবেন কিয়ামতের ময়দানে হয়তো আপনি যদি না কাজটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি আটকা পড়েন, যদি আপনি আমি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে আটকে পড়ে যাই, হয়তো সেই হাফেজ কোরআন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন ইকরাম, আমাদের জন্য উচিত হলো আমার ছেলে সন্তানকে কমপক্ষে একজন ব্যক্তি হলেও সমাজের মধ্যে হাফেজ বানানো। প্রত্যেকটা পরিবারের মধ্যে একজন ব্যক্তি হাফেজ হবে, আপনার মান, আপনার সম্মান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার মান, আপনার মাকাম আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। কিয়ামতের ময়দানে শুধুমাত্র বাংলাদেশের মানুষ থাকবে না, কিয়ামতের ময়দানে এশিয়ার মানুষ থাকবে না, বরং কিয়ামতের ময়দানে দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে আর আসছে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। আর সেই সমস্ত কোটি কোটি মানুষদের সামনে হাফেজদের বাবাকে, হাফেজদের মাকে, কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। মুহতারাম হাজিরিন ইকরাম, না জানি কিয়ামতের ময়দানে আপনি আফসোস করবেন, হায় হায় যদি আমার একটি সন্তানকে আমি হাফেজ কোরআন বানাইতাম, আজকে আমার সম্মান কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার সম্মান উঁচু হতো। যদি একটি সন্তানকে আলেম বানাইতাম, আমার সন্তানের কারণে, কোরআনের হাফেজ হওয়ার কারণে আমার মান, আমার মাকাম, আমার সম্মান, আমার ইজ্জত গোটা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আমার মান বাড়িয়ে দিত। এজন্য আমাদের সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ, ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে দেন, হায় আল্লাহ আমরা যারা নিয়ত করেছি আমাদের সন্তানকে হাফেজ কোরআন বানাবো, প্রত্যেকটা পরিবারের মধ্যে আমাদের সন্তানদেরকে আপনি হাফেজ কোরআন, আলেম রব্বানি হিসাবে কবুল করুন, সবাই পড়ুন আমিন। মুহতারাম হাজিরিন ইকরাম, বলতেছিলাম
সুন্নত, সুন্নতের পাবন্দি প্রত্যেকটা মুসলমানকে করা উচিত। এজন্য শায়ের বলেন, সুন্নত মেরে পেশে নজর কলব মে আল্লাহ, সুন্নত মেরে পেশে নজর কলব মে আল্লাহ, রওজা মেরে आंखों में है काबा मेरे दिल में, রওজা মেরে आंखों में है काबा मेरे दिल में। তুমি মসজিদের মধ্যে যাও, সেখানের মধ্যে সুন্নত। ও মেরে মুহতারাম ভাইও, কেমনে কেমনে সুন্নত হইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন মসজিদের মধ্যে যাও, রাস্তার ডান দিকে হাঁটো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে। আপনি মসজিদের মধ্যে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করেন, সেখানের মধ্যেও সুন্নত। আবার দোয়াটি পড়ে নেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে গুনাহটি বাসিয়ে দিতেন, কপালের মধ্যে গুনাহটি বাসিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আগেকার নবীদের উম্মতেরা যেই মুহূর্তে গুনাহ করত, গুনাহ করার সঙ্গে সঙ্গে কপালের মধ্যে চিহ্ন এসে পড়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, তারা যখন গুনাহ করত, তাদের চেহারার মধ্যে গুনার ছাপ পড়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মেরে মাওলা, আমার জন্য আপনি অফার দিন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য দোয়া করলাম, আপনি এই সমস্ত গুনাহের কাজ আমার উম্মতেরা করবে, আপনার কাছে তওবা করবে, আপনি আমার দোয়াটি কবুল করে নিন। আগেকার উম্মতের মতো আমার উম্মতের চেহারার মধ্যে আপনি বাস দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করলেন আর বললেন, হে পয়গম্বর, শুনো শুনো, আপনার উম্মতরা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, আপনার উম্মতরা দুনিয়ার মধ্যে আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তোমরা চলাফেরা করবে, দুনিয়ার মধ্যে তোমরা বসবাস করবে, দুনিয়ার মধ্যে অনেক কাম কাজ করবে, অনেক সময় তোমাদের মধ্যে গুনাহ হয়ে যাবে, অনেক সময় খারাপ কাজ করে ফেলবে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা গুনার কাজ করে ফেলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অফার দিয়েছেন, হে আমার বান্দারা শুনো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অফার দিয়েছেন, আগেকার উম্মতরা যখন গুনাহ করত, গুনাহ করার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে দাগ পড়তো, চেহারার মধ্যে তার চিহ্ন পড়তো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন, তোমরা যখন গুনাহ করবা, গুনাহ করার পর যখন তওবা করবা, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য মুহতারাম হাজিরিন کرام, আমাদের জন্য আল্লাহ তাআলা অফার দিয়েছেন, গুনাহ হবে কিন্তু গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করো, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করো। যদি বান্দা তুমি তওবা করো, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ এমন ক্ষমাশীল, আমি আল্লাহ এমন ক্ষমাশীল। ব্যক্তি 99টা খুন করে 100 নম্বর খুন যখন করবে, ব্যক্তিকে গিয়া বলে, হে আল্লাহর ওলি, আমি তো 99টা খুন করে ফেলেছি, আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে এসেছি, আপনি বলুন আমি কেমন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব? যখন সেই ব্যক্তি বলল, তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাপী, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই, তখন সেই ব্যক্তি 100 নম্বর খুন করে আরেক আল্লাহর ওলি দরবারে চলে গেল। যেই মুহূর্তে আল্লাহর ওলির কাছে চলে যাবে, আল্লাহর ওলির কাছে যাওয়ার মুহূর্তে রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে যায়। যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, হে আমার নবী, এটি এমন একজন বান্দা যেই ব্যক্তি 99টি খুন করে আমি আল্লাহর কাছে চলে আসছিল আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার জন্য, কিন্তু আরেক ব্যক্তি বলেছে আমি সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাপী, তার কোনো পাপ নাই, তার কোনো গুনার কোনো ক্ষমা নাই, সেই ব্যক্তি 100 নম্বর খুন করে ফেলেছে, কিন্তু তুমি চলে যাও, সেই ব্যক্তিকে ঘোষণা দিয়ে দাও, সেই ব্যক্তি যেহেতু আমি আল্লাহর কাছে খালিস তওবা করার জন্য, তার তওবাকে খালিসভাবে, তার নিয়তকে ঠিক করে আমি আল্লাহর কাছে চলে এসেছি, এজন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এজন্য মুহতারাম হাজিরিন کرام, যদি ব্যক্তি 100টি খুন করে আল্লাহর কাছে মাফ পাইতে পারে,
আমি আপনি কয়টি খুন করেছি? আপনার আমার মধ্যে একটি খুনের কোনো চিহ্ন নাই। আপনার আমার মধ্যে চুরি, রাহাজানি, গীবত, জিনার কোনো কিচ্ছু নাই। তাহলে কেন আমরা মাফ পাবো না? মুমিন, এজন্য আমাদের উচিত হলো আল্লাহর কাছে চলে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল শোনো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কোন জিনিস আমি আল্লাহর কাছে আসতে বাধা দিল? তোমাদেরকে কোন জিনিস আমি আল্লাহর কাছে আসতে বাধা দিল? প্রতিমধ্যে মাঝখানের মধ্যে এমন কোন জিনিস চলে আসলো যে তুমি আমি আল্লাহর কাছে আসতে পারছো না, আসার জন্য বাধা হয়ে গেছে? এমন কোন জিনিস, এমন কোন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, তুমি গুনাহ করেছো, গুনাহ হবেই, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা রেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা করো। আজ তওবা করলাম, ভবিষ্যতে গুনাহ করব না, যা করেছি তা ছেড়ে দিলাম, ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত কখনো গুনাহ হবে না। যেই মুহূর্তে গুনাহ হবে তওবা করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তুমি তওবা করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেবেন। এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, এই মজলিস হলো তওবার মজলিস, এই মজলিস হলো কোরআন ও হাদিসের মজলিস। আমাদের সবার উচিত হলো আমরা এই মজলিস থেকে বাহির হওয়ার আগে আগে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, আমরা মজলিসের মধ্যে এসেছি তওবা পাওয়ার জন্য এসেছি, মাগফিরাত পাওয়ার জন্য এসেছি। যেহেতু আপনি নিয়েই এসেছেন, নিশ্চয় নিশ্চয় আপনি আমাদেরকে ক্ষমার জন্য নিয়ে এসেছেন। মাবুদ, আপনি আমাদেরকে এই মজলিস থেকে বাহির করার পূর্বে আমাদের জিন্দগির সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। সবাই পড়েন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আমার আপনার নবীর শান শুনলাম, আমার আপনার নবী কাদের জন্য রহমত সেটিও শুনলাম। এবার আসুন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একটি ছোট্ট সুন্নতকে জিন্দা করেছিলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সেই জমানার মস্ত বড় লেখক ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এমন একটি কিতাব তিনি লিখছেন, যদি বর্তমান জমানার মধ্যে কোনো ব্যক্তি লেখার জন্য মনস্থ করে তাহলে সেই ব্যক্তি হয়তো মৃত্যু চলে আসবে, কিন্তু এমন কিতাব বর্তমান জমানার মধ্যে কোনো ব্যক্তি লেখা সম্ভব নয়। সেই ব্যক্তি বর্তমান পুরো বিশ্বের মধ্যে দরসে নিজামের মধ্যে তাকমিল ফিল হাদিস মাস্টার্স জামাতে পড়া হয়। আবু দাউদ, সেই কিতাব ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। ও মেরে মুহতারাম ভাইয়ো, একদিন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নৌকা দিয়ে কোথায় যাচ্ছিলেন? ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি যেই নৌকা দিয়ে যাচ্ছিলেন, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে হাঁচি চলে আসলো। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ। হাঁচি যখন আসে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলা ও সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটিও আমার সুন্নত। আলহামদুলিল্লাহ, হাঁচি আসছে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ও মেরে মুহতারাম ভাইয়ো, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নৌকা দিয়ে চলে যায়, তিনির হাঁচি চলে আসে, তিনি বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির পাশ দিয়ে আরেকটি নৌকা চলে যায়, অপর ব্যক্তি শুনতে পাইল কে যেন বলছে আলহামদুলিল্লাহ। ও মেরে মুহতারাম ভাইয়ো, হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। অপর ব্যক্তি অপর নৌকা থেকে বলল ইয়ারহামুকাল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি শুনলেন, আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আমার অন্য ভাই ইয়ারহামুকাল্লাহ বলেছে, কিন্তু আমার ভাই অন্যদিকে চলে যাচ্ছে। আমি কেমনে কেমনে সেই ব্যক্তির জবাবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম বলবো? ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি যখন সাগরের কিনারার মধ্যে চলে গেলেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি পাগল ভরা হয়ে গেলেন, আমার নবীর সুন্নাত জিন্দা হতে হবে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই, অপর একটি নৌকাকে একটি দিরহাম বা দিনারের বিনিময়ে একটি নৌকাকে ভাড়া করলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মাঝি ভাই শোনো, আমাকে তুমি নিয়ে অপর পারের মধ্যে চলে যাও। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে নৌকা যখন অপর প্রান্তরে চলে যায়, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সেখানের মধ্যে গিয়ে যেই ব্যক্তি আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলছিল, সেই ব্যক্তির জবাবে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাঁচির জবাবের জবাব দিয়ে বাড়ির মধ্যে চলে আসে।
ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়ে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়ে পড়ে। রাত্রে যখন ঘুমিয়ে পড়ে কে যেন স্বপ্নের মধ্যে এসে ডাক দেয়, হে ইমাম আবু দাউদ শুনে শুনো, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট সুন্নতকে তুমি আদায় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ইমাম আবু দাউদ শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, আজ থেকে নিয়ে তুমি যা গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোটা জিন্দেগির গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন ইকরাম, আপনাদের সামনে একটি উদাহরণ বললাম যে সুন্নতের কেমন পাওয়ার। আপনি আমি যদি সুন্নত পালন করি, হয়তো যদি আমরা 10টি সুন্নত পালন করি, দেখবেন 10টি সুন্নত পালন করার কারণে আপনার মধ্যে আরও স্পৃহা বাড়বে, আপনার মধ্যে আগ্রহ আরও বাড়বে। কেমনে নবীজিকে মহাব্বত করা যায়, নবীজির আর কোন সুন্নত আমরা পাই না, সেই সুন্নত উলামা ইকরামকে জিজ্ঞাসা করে, আপনাদের মহল্লার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, একজন বিজ্ঞ মুফতি মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করে নবীজির সুন্নত কোনটি আর নবীজির সুন্নত কোনটি নয়, এইগুলোকে যাচাই বাছাই করে আমাদের মধ্যে আমল করার স্পৃহা আরও বাড়বে ইনশাআল্লাহ। এজন্য আমাদের উচিত হলো, প্রত্যেকটা মহল্লার মানুষদের জন্য উচিত হলো তাদের মহল্লার ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, মুফতি মুহাদ্দিস সাহেবকে, মাদ্রাসা থাকলে মাদ্রাসার উস্তাদ বৃন্দকে, মাদ্রাসার শাইখুল হাদিসকে, মাদ্রাসার হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করে করে নবীজির সুন্নত কোনটি আর নবীজির সুন্নত নয় কোনটি তার উপর আমল করা। যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে হয়তো দুনিয়ার মধ্যে তার কোনো ফল পাবে না, কিন্তু আল্লাহর কসম কে বলি মুমিন, আল্লাহর কসম কে বলি, আল্লাহর কসম কে বলি, যেই ব্যক্তি সুন্নতের উপর জিন্দগি পাবন্দি করবে, যেই ব্যক্তির জীবন সুন্নতের উপর কাটাবে, আল্লাহর কসম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাই, মাই মানে হলো আমার সঙ্গে, ফিল জান্নাহ, সেই ব্যক্তির স্থান হবে জান্নাতের মধ্যে আমার সঙ্গে। এজন্য আমরা সবাই নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই কিনা চাই না? আমরা সবাই চাই কিনা চাই না? আমরা সবাই নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই। এজন্য আমাদের উচিত হলো প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নতের পাবন্দি করা। মুহতারাম হাজিরিন ইকরাম, এজন্য এক আল্লাহর ওলি, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কেমন দাম। মুহতারাম হাজিরিন ইকরাম, এক আল্লাহর ওলি, ইখলাস, সুন্নতের কাজ যদি ছোটও হয় কিন্তু আপনার মধ্যে ইখলাস থাকতে হবে। যদি আপনার আমার নিয়ত সহি হয়, ইখলাসপূর্ণ আমল হয়, আর যদি কাজটি ছোট্ট হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো উম্মত, হয়তো কাজটি ছোট তোমার কাছে অনেক তুচ্ছ হবে, কিন্তু এই আমলটি তোমার ইখলাস, তোমার নিয়ত সহি হওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে এমন মানসম্মত হবে, আল্লাহ তাআলার দরবারে তোমার মাকাম, তোমার মর্যাদা, তোমার ইজ্জত এমনভাবে হবে, রব্বুল আলামিন বলেন হয়তো কিয়ামতের দিন দেখবে তোমার চাইতে হয়তো এই পরিমাণ আমল আর কোনো ব্যক্তির নাই। এজন্য আমাদের উচিত হলো সুন্নতের পাবন্দি করা। এক আল্লাহর ওলি একটি রাস্তার মধ্যে ছিলেন, রাস্তা দিয়ে কিছু ব্যক্তি মটকার মধ্যে কিছু শরাব নিয়ে আসছিল। আল্লাহর ওলি যখন দেখলেন রাস্তার মধ্যে শরাব নিয়ে আসছে, আল্লাহর ওলি সেই শরাবের মটকাগুলোকে লাঠি দিয়ে সবগুলা মটকা তিনি ভেঙে দিয়েছে। যখন একটি মটকা রয়েছে তিনি আর সেই মটকাটি ভাঙলেন না। তার সাথী সঙ্গীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর ওলি শুনো, আপনি সমস্ত মটকা ভেঙে দিলেন, 19টি মটকা আপনি ভেঙে দিলেন, একটি মটকা আপনি ভাঙলেন না কেন জানতে চাই? তখন আল্লাহর ওলি বলে, শোনো, আমি কেন একটি মটকা ভাঙলাম না? 19টি মটকা যখন আমি ভেঙে ফেলেছি, আমি শুধুমাত্র আমার আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, আমার মাবুদকে খুশি করার জন্য আমি ভেঙেছি। কিন্তু যেই মুহূর্তে আমি ভাবলাম যে এই মটকাটি যদি আমি এই মুহূর্তে ভেঙে ফেলি, হয়তো মানুষ দেখানোর জন্য হবে, হয়তো লোক দেখানোর জন্য হবে, এজন্য আমার ভয় হয় যদি একটি মটকা মানুষ দেখানোর জন্য ভেঙে ফেলি, আমার 19টি মটকা আল্লাহর জন্য ভেঙে ফেলাটা ব্যর্থ হয়ে যাবে। এজন্য আমি 20 নম্বর মটকাটা ভেঙে ফেললাম না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আপনারা আমার আমল ছোট হবে, আপনার আমার কাজ ছোট হবে, কিন্তু নিয়ত যদি সহি হয়, আপনার আমার নিয়ত যদি সহি হয়, আল্লাহ তাআলার দরবারে আপনার আমার মান অনেক বেশি, আপনার আমার ইজ্জত অনেক বেশি। মুহতারাম হাজিরিন ইকরাম, দেখেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের মধ্যে তিনি চলে গেলেন। যুদ্ধের মধ্যে চলে যাওয়ার পর এক কাফেরকে তিনি পাইলেন। সেই কাফেরকে তিনি হাত দিয়ে মাটির মধ্যে সরিয়ে যখনই তিনি তাকে জবাই করবেন, ও মেরে মুহতারাম ভাইও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে চলে যায়। যুদ্ধের মধ্যে চলে যাওয়ার পর এক কাফেরকে পাওয়ার পর সঙ্গে সঙ্গে মাটির মধ্যে শুয়ে দিলেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে সেই কাফেরের গলার মধ্যে ছুরি চালাবেন, সঙ্গে সঙ্গে সেই কাফের
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগটা আরো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেরকে হত্যা না করে, সেই কাফেরকে জবাই না করে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, হায় 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 হায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেরকে মারার জন্য অনেক দিন যাবৎ তিনি অপেক্ষা করেছিলেন, আজকে হাতের নাগালে পাইলেন, কিন্তু তাকে তিনি জবাই করলেন না, বরঞ্চ আলীর মুখের মধ্যে তু দিয়েছে, বরং তো তাড়াতাড়ি জবাই করার কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জবাই করলেন না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী সাহাবী আলী, আমাদের বড় জানতে ইচ্ছা করে, আপনি এই কাফেরকে মারার জন্য অপেক্ষায় ছিলেন, আজকে হাতের কাছে পাইলেন, কিন্তু মারলেন না কেন? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো শোনো, আমি হলাম এমন আল্লাহর বান্দা, আমি এমন নবীর উম্মত, যেই নবী আমাকে ইখলাস শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাকে দ্বীন শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাকে ইসলাম শিক্ষা দিয়েছেন। ও মেরে মুহতারাম ভাইও, আমি এই কাফেরকে হত্যা করার জন্য মনস্থ করেছিলাম, এই কাফেরকে মাটির মধ্যে শুইয়ে দিলাম, আমি যেই মুহূর্তে তার গলার মধ্যে ছুরি চালাবো, এই মুহূর্তে সেই ব্যক্তি আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছে। আমি যদি এই মুহূর্তে সেই কাফেরকে হত্যা করি, তাহলে সেই কাফেরকে আল্লাহর জন্য হত্যা করা হবে না, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই কাফেরকে হত্যা করা হবে না, সেই কাফেরকে আল্লাহকে পাওয়ার জন্য জবাই করা হবে না, নবীজিকে পাওয়ার জন্য জবাই করা হবে না, বরং আল্লাহও সন্তুষ্টি হবে না, নবীজির সুন্নত আদায় হবে না। এজন্য আমি সেই কাফেরকে জবাই করে নাই। আমি যদি এই মুহূর্তে এই কাফেরকে জবাই করতাম, বরং আমার রাগ মিটানোর জন্য জবাই হয়ে যাইত, আমার ক্রোধ মিটানোর জন্য জবাই হয়ে যাইত। এজন্য আমি চাই না সেই কাফিরকে আমার জন্য আমি মারি, বরং আমি চাই আমার দুনিয়ার মধ্যে যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত যতদিন রেখেছেন, ততদিন শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য কাজ করে যাব। এজন্য আমি সেই কাফিরকে হত্যা করি নাই। ইচ্ছা করলে আমি সেই কাফিরকে মারতে পারতাম। আমি তো আসছিলামই সেই কাফিরকে মারার জন্য। সেই কাফের যখন আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো, বরং আমার তো রাগ আরো বেশি হয়ে গেছে, আমার চোখ মুখ লাল হয়ে গেছে, বরং আমার সঙ্গে সঙ্গে আরো তাড়াতাড়ি জবাই করার কথা, কিন্তু আমি জবাই করি নাই। এজন্য বরং এই জবাইটি আমার আল্লাহর জন্য হবে না, এই জবাইটি রাসূলের জন্য হবে না, এই জবাইটি আল্লাহ এবং তার রাসূলের সুন্নত তরিকা মতো হবে না। এজন্য আমি সেই কাফেরকে জবাই করি নাই। মুহতারাম হাজিরিন ইকরাম, এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এখানের মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা যেই সমস্ত কাজ করব, আমরা যেই সমস্ত জিনিস করব, আমরা যা কিছু দান করব, আমরা যা কিছু দান করব না, সমস্ত জিনিস শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে। মুহতারাম হাজিরিন ইকরাম, আমাদের দান করা, আমাদের দান না করা, আমরা দান করব মাদ্রাসায় শুধুমাত্র আল্লাহর জন্য করব, আমরা দান করব মসজিদে শুধুমাত্র আল্লাহর জন্য করব, আমরা ইয়াতীমকে সাহায্য করব আল্লাহর জন্য করব, আমরা মিসকিনকে সাহায্য করব শুধুমাত্র আল্লাহর জন্য করব, আমরা মাজারের মধ্যে দান করব না, আল্লাহকে পাওয়ার জন্য করব, আমরা কোনো বন্ডপীরকে দান করব না, আল্লাহকে পাওয়ার জন্য করব, আমরা কোনো অপাত্রের জায়গার মধ্যে কোনো জিনিস দান করব না, কোনো গান বাজনার মধ্যে আমরা টাকা পয়সা দিব না, সেটিও হবে আল্লাহর জন্য। আমরা কোনো ব্যক্তিকে একবেলা খাওয়াবো, সেটিও হবে আল্লাহর জন্য। আমরা কাউকে খাওয়াবো না, সেটিও হবে আল্লাহর জন্য। আমরা কাউকে জবাই করব, সেটিও হবে আল্লাহর জন্য। কাউকে মহাব্বত করব, সেটিও হবে আল্লাহর জন্য। আমরা নবীকে দুরূদ সালাম পাঠাইব, সেটিও হবে আল্লাহর জন্য। আমরা কাহারও পৃথিবীর কোনো মানুষের অনুসরণ করব না, সেটিও হবে আমাদের সব কিছু আল্লাহর জন্য। আমাদের প্রত্যেকটা কাজ হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তিরা প্রত্যেকটা কাজ নবীজির সুন্নত মতো করবে, প্রত্যেকটা কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলিয়ে দেওয়া পথ মতো করবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। যেই সমস্ত ব্যক্তিরা মুত্তাকি হবে, যেই সমস্ত ব্যক্তিরা সুন্নতওয়ালা হবে, তারা অবশ্যই মুত্তাকি হবে। আর যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারা দুনিয়ার মধ্যেও সফল কাম, তারা আখিরাতের মধ্যেও সফল কাম। এজন্য মুহতারাম হাজিরিন ইকরাম, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম নবীজির সুন্নত তরিকা আমাদের জীবন গঠন করতে হবে, আমাদের ছেলে সন্তানদেরকে সুন্নত তরিকা মতো গঠন করতে হবে, আমার পরিবারকে সুন্নত মতো চালাতে হবে, আমার স্ত্রীকে চালাতে হবে সুন্নত মতো। আপনার উপর পর্দা করা ফরজ, আপনার স্ত্রীর উপর পর্দা করা ফরজ। যুবক, তুমি কোনো বেগানা নারীকে দেখতে পারবে না, সেটিও তোমার জন্য ফরজ।
যুবতী কোনো যুবককে দেখতে পারবে না, সেটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। মুসলমান, আপনি আপনার যেই সমস্ত ব্যক্তিদেরকে দেখে হারাম, আপনার জন্য সেই সমস্ত ব্যক্তিদেরকে দেখা থেকে বিরত থাকা আপনার জন্য ফরজ। আপনার যেই সমস্ত কাজ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সেই সমস্ত কাজ করা আপনার উপর ফরজ। আল্লাহ তাআলা যেই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, সেই সমস্ত কাজ থেকে আপনার জন্য বিরত থাকা, আপনার পরিবারকে বিরত রাখা, আপনার সমাজকে বিরত রাখা, আপনার রাষ্ট্রকে বিরত রাখা, সেটিও প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিম্মাদার দিয়েছেন। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা যেই জিম্মাদারি দিয়েছেন, যুবক শোনো, তুমি যদি পরিবারের মুরব্বী হও, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার পরিবারের জন্য জবাবদিহি করতে হবে। মুরব্বী বাবারা, যদি আপনারা পরিবারের জন্য মুরব্বী হন, কিয়ামতের ময়দানে আপনার পরিবারের কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। যদি আপনার সন্তান নষ্ট হয়, আপনাকে জবাবদিহি করতে হবে। যদি আপনার ছেলে সন্তান আল্লাহ ওয়ালা হয়, সেটিও আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং শুনে শুনে মুসলমান, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তি এক পা নাড়াতে পারবে না। যেই সমস্ত ব্যক্তিরা 5টি প্রশ্নের জবাব সঠিকভাবে দিবে, সেই সমস্ত ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যেই ব্যক্তির নামাজ সঠিক হয়ে যাবে, যেই ব্যক্তির নামাজের হিসাব সঠিক হবে, সেই ব্যক্তির সমস্ত আমলগুলো সঠিক হয়ে যাবে। আর যেই ব্যক্তির নামাজের মধ্যে গাফলতি থাকবে, যেই ব্যক্তির নামাজের মধ্যে ত্রুটি থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সমস্ত আমলের মধ্যে ত্রুটি থাকবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো নবীজির সুন্নত মতো আমাদের জীবন গঠন করা, আমাদের সমাজকে গঠন করা, আমাদের পরিবারকে গঠন করা, আমার স্ত্রীকে নবীজির সুন্নত তরিকা মতো গঠন করানো, আমার সন্তানকে নবীর সুন্নত তরিকা মতো জীবন গঠন করানো। আপনি আলিম হইতে পারেন নাই, আপনার সন্তানকে আলিম বানান, আপনার সন্তানকে ডাক্তার বানান, অসুবিধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ওয়াস্তে একটি জিনিস আপনাদেরকে বলি, প্রত্যেকের সন্তানদেরকে কমপক্ষে মাদ্রাসার মধ্যে 5ম পর্যন্ত পড়াবেন। দেখবেন সেই ব্যক্তি বড় হওয়ার পর নামাজ ছাড়বে না, সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত ছাড়বে না, সেই ব্যক্তি জিকির ছাড়বে না, সেই ব্যক্তি মা বাবার খেদমত করা ছাড়বে না। যদি আপনি শুধুমাত্র জেনারেল লাইনের মধ্যে পড়ান, উচ্চ শিক্ষিত বানান, IA BA মাস্টার্স পড়ান, দেখবেন হয়তো টাকাওয়ালা পয়সাওয়ালা হবে, কিন্তু আপনি বৃদ্ধ হওয়ার পর আপনাকে চিনবে না, মাকে চিনবে না। সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দিবে। যদি কোনো ব্যক্তি তার সন্তানকে আলেম বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, হাফেজ বানায়, মুত্তাকি আল্লাহ ওয়ালা বানায়, মাদ্রাসার মধ্যে পড়ায়, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করে, আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বলতে পারবো, এই সমস্ত সন্তানের বাবারা কখনো বৃদ্ধাশ্রমের মধ্যে থাকবে না, ইনশাআল্লাহ। এজন্য নিয়ত করুন, প্রত্যেকের সন্তানকে আলেম বানাবো, প্রত্যেকের সন্তানকে হাফেজ কোরআন বানাবো। যদি আলেম বানাতে পারে নাই, আপনি আলেম হতে পারে নাই, তাবলীগের মধ্যে চলে যান, সেখানের মধ্যে দিন শিক্ষা করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য যা কিছু জানা ফরজ, সেই সমস্ত জিনিস শিক্ষা করা ফরজ। ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, ফজরের সুন্নত 2 রাকাত, ফজরের সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত। এই সমস্ত জিনিসগুলো প্রত্যেক মুসলমানের জন্য জানা ফরজ। এজন্য এই সমস্ত জিনিস শিক্ষা করা ফরজ। যেই সমস্ত প্রত্যেকটা মানুষের জন্য কমপক্ষে 4টি সূরা মুখস্থ করা ফরজ। কারণ সুন্নত পড়তে হলে 4টি সূরা লাগে। প্রত্যেক মুসলমানের জন্য 4টি সূরা মুখস্থ করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কুরআনুল কারীমের শিক্ষা করা ফরজ। এজন্য আমাদের রাস্তা কোথায়? আমাদের বয়স হয়ে গেছে 60 বছর, আমার বয়স 40 বছর, আমার বয়স 30 বছর, আমার সন্তান 5 জন, আমার সন্তান 3 জন। আমি তো মাদ্রাসার মধ্যে পড়তে পারবো না, আমি স্কুলের মধ্যে পড়তে পারবো না। বর্তমান সমাজের মধ্যে আমাদের মুরব্বী উলামা ইকরাম এমন একটি পন্থা বাতলিয়ে দিয়েছেন, মুরব্বী তুমি মাদ্রাসার মধ্যে পড়তে পারবে না, কোনো অসুবিধা নাই, তাবলীগের মধ্যে চলে যাও। মুহতারাম হাজিরিন ইকরাম, কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান জমানার মধ্যে তাবলীগ জামাতের মধ্যেও অনেক ইখতিলাফ চলে আসছে। এজন্য আপনাদের কাছে আমার একটা আবদার হলো, সবাই তাবলীগে যাবেন, কিন্তু তাবলীগে যাওয়ার সময় উলামা ইকরামের তত্ত্বাবধানে তাবলীগের মধ্যে যাবেন। যেই সমস্ত ব্যক্তিরা উলামা ইকরামকে ছেড়ে তাবলীগ করবে, যেই সমস্ত ব্যক্তিরা উলামা ইকরামদেরকে পাশ কাটিয়ে চলবে, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে চলবে ঠিক, কিন্তু সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুন্নত তরিকা মতো, নবীজির সুন্নত তরিকা মতো চলতে পারবে না।
দুনিয়ার মধ্যে থাকবে ঠিক, সেই ব্যক্তি মুমিন থাকবে না, সেই ব্যক্তি গুমরাহ হয়ে যাবে। যেই ব্যক্তি নবীজির সুন্নতকে পিছনে রেখে দুনিয়াকে সামনে নিয়ে চলবে, দুনিয়ার মানুষের নিজাম নিয়ে চলবে, নবীজির সুন্নতকে পিছনে দিবে, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষ থাকবে কিন্তু দুনিয়ার মধ্যে মুসলমান থাকবে না, দুনিয়ার মধ্যে মুমিন পরিচয় থাকবে না। আল্লাহর হাবিব